বন্ধুরা, আজকের আমরা শিখব ম্যাট্রিক্স ব্যাকগ্রাউন্ড এফেক্ট আমরা কি করে সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে তৈরি করতে পারি। খুবই সোজা। তো তার জন্য আমাদের যে কোনো গ্রাফিক্স সফটওয়্যারে এরকম একটা টেক্সট লিখে রাখতে হবে। আমি কোরেল ড্রয়ে এটা করে রেখেছি। এরকম গ্রেডিয়েন্ট ফিল করে এরকমভাবে করে রাখতে হবে। আর এখানে যে ফন্টটা ইউজ হয়েছে, এখানে হচ্ছে ফন্টটা ইউজ হয়েছে ম্যাট্রিক্স কোড NFI। ঠিক আছে, এই ফন্টটা আপনারা দা ফন্ট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওখানে ওই ফন্টটা পাওয়া যায়, লিখলেই সার্চ করলেই পেয়ে যাবেন। এই ফন্টটা দিয়ে আমরা, এটা হচ্ছে কোড ফন্ট, ঠিক আছে। তো এই ফন্টটা দিয়ে আমরা জিনিসটাকে তৈরি করব। এই ফন্টটাকে আমরা কি করব, অ্যাজ এ PNG ফাইল এক্সপোর্ট করব আমরা, ঠিক আছে। অ্যাজ এ PNG ফাইল আমরা ডেস্কটপে আমরা এক্সপোর্ট করব। এবারে আমরা কি করব, এবারে আমরা সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে এসে পার্টিকেল রুমে আসব। পার্টিকেল রুমে আসলেই আমাদের এখানে এরকম পজিশনে থাকবে, ঠিক আছে। আমরা এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছি, ক্রিয়েট নিউ পার্টিকেল অবজেক্ট, এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করলে আমাদের ডেস্কটপে নিয়ে যাবে, ঠিক আছে। ওখান থেকে আমরা যেই ইমেজের ওপরে আমরা পার্টিকেল এফেক্টটা দেব, সেটা ওখান থেকে আমরা এরকমভাবে ওপেন করে নেব, ঠিক আছে। ওকে, তো এবার এখানে আমাদের বাঁদিকে কতগুলো অপশান রয়েছে সেগুলো আমাদের একটু দেখে নিতে হবে। এর আগেও আমি শিখিয়েছি যে পার্টিকেল ডিজাইনারে কীভাবে আমরা কীভাবে ইউজ করব। তো প্রথমে আমাদের এই লাইন বলে যে অপশানটা রয়েছে এটা চুজ করতে হবে, ঠিক আছে। আপনারা এখানে স্ক্রিনেও দেখতে পারবেন, এটাকে চুজ করতে হবে। আর এখানে স্কেল বলে যে অপশানটা আছে, পার্টিকেল স্টাইলে, এটাকে এখানে চুজ করতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে আসবো মডিফাই প্যারামিটার্স, ঠিক আছে। এটা এরকম যদি বন্ধ থাকে, এখান থেকে মডিফাই প্যারামিটার্সটা খুলে নেব। এবার এখানে এমিট রেসটা আমরা করব 30, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কাউন্টটা করে দেবো 200। এই ভ্যালুগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে আমরা লাইভ ভেরিয়েশন এগুলো কিছু চেঞ্জ করব না, এখানে আমরা চেঞ্জ করব স্পিডটা, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা স্পিড করে দেবো 35। আর নিচে স্পিড ভেরিয়েশনটা করব 800। ওকে, আর বাকি যতগুলো যা আছে এখানে সব 0 করে দেবো আমরা, ঠিক আছে। এই লাইভ ভেরিয়েশনগুলো করব না, এগুলো যেরকম আছে সেরকম থাকবে। বাকি যেগুলো নিচে আছে ওগুলো আমরা 0 করে দেবো। ওকে, এবার আসবো আমরা কালারসে। এখানে কালার আছে, কালারে আসবো, এখান থেকে এনাবেল কালার, এই কালারটাকে আমরা করে দেবো গ্রিন, ঠিক আছে। আর এই কালারটাকে আমরা গ্রিন অ্যানিমেশন করব। এখানে কি ফ্রেমের অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করব, আমাদের এখানে অ্যানিমেশন করার জায়গা দিয়ে দেবে। তো প্রথমে থাকবে আমাদের গ্রিন প্রথম কি ফ্রেমে, আর আমরা শেষে গিয়ে এটাকে করে দেবো হোয়াইট। ওকে, এরকমভাবে আমি 3টে পরপর সেম ভ্যালু দিয়ে বানিয়ে নেবো, ঠিক আছে। তো এটাকে আমি মাঝখানে এখানে ধরে ঠিক এই জায়গাটায় রাখবো। বাকি যে আরও আমি 2টো বানাবো, সেটা আমি একটা মাঝখানে রাখবো আর একটা এই সাইডে রাখবো, যেরকম এটা এখন এখানে আছে, ঠিক আছে। এই জায়গাটা আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। এখান থেকে আমরা পার্টিকেলটা নেব, সেম পার্টিকেল। বন্ধুরা, এখানে ফেড যে কথাটা আছে, এই ফেডের এখানে এই 4টে যে অপশান রয়েছে, এখানে আমাদের 4টে বক্সেই চেকমার্ক রাখতে হবে, ঠিক আছে। তাহলেই এটা দেখতে সুন্দর লাগবে। বন্ধুরা, আমাদের 3টেই তৈরি হয়ে গেছে, এখন দেখতে এরকম লাগবে, ঠিক আছে। এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা এটাকে অন্যরকম দেখতে পারবো, ঠিক আছে। এটা আমরা ওকে করে এখান থেকে বেরিয়ে আসবো। এখানে একটা নাম দিয়ে দেবো ম্যাট্রিক্স 3, ঠিক আছে। এখানে ওকে করব, ঠিক আছে। আমাদের কাছে ম্যাট্রিক্স 3 চলে এসছে। এটাকে আমরা ফার্স্ট ট্র্যাকে নিয়ে আসবো। এবার বন্ধুরা,
এখানে আমরা যখন এটাকে চালাচ্ছি তখন দেখছি এর ঘনত্বটা কম আছে। ঠিক আছে, আমরা এর ঘনত্ব বাড়াতে গেলে কি করব, আমরা এটাকে কপি করব, কপি করে উপরের ট্র্যাকে পেস্ট করব এবং থার্ড ট্র্যাকেও আমরা এটাকে পেস্ট করব। এবার আমরা এটাকে কি করব, একটু আগে পেছনে করে দেবো। ঠিক আছে, ওকে। তাতে কি হবে যে আমাদের যে ফার্স্ট ফ্রেমটা আছে সেটা আগে আসবে, এটা তার থেকে একটু পরে আসবে, আর এটা আবার তার থেকে পরে আসবে। ঠিক আছে, দেখতে এফেক্টটা ভালো লাগবে। এটাকে একটু এরকম আগে পেছনে করে দেবো, তাহলে ঘনত্বটাও ভালো লাগবে দেখতে। ওকে, এবার চাইলে আমি এখান থেকে এটাকে কেটেও দিতে পারি। এরকমভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে স্প্লিট করে দেবো, বাকিগুলো আমাদের দরকার নেই। ওকে, চলুন বন্ধুরা আমরা দেখে নিই আমাদের ফাইনাল রেজাল্টটা কি হলো। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমাদের ম্যাট্রিক্স এফেক্ট তৈরি হয়ে গেল। ওকে।